খোলা থাকে। যা বলেছেন ওটা ভালো আছে না, একটু পরে ফোন দিয়ে করে দোকান খুলে চাই কি জানি যে কি নেবে তা আমার কই না, বলার দরকার নেই। বলেছেন দোকান বন্ধ মানে বন্ধ। এখানে একটা বাসা করব। কি মারা খাতি। কি সুন্দর মনোরম পরিবেশ, গ্রামের বাতাস। মনোরম পরিবেশ সুন্দর। হ্যাঁ আমি তো ইফতারিতে বাড়ি করবো। তোমার বেশি ছিল, তোমার বেশি ছিল মানে কি এই ইফতারির পিছনে ইন্ধন ছিল। আপডেটে সে করবে না আমাদের সাথে, বুঝতে পেরেছো? কিছু বলেন রে, কিরকম শান্তি লাগছে না এখানে যেখানে সুন্দর, এত শান্তি লাগছে। পাশে আবার বেগুন আছে, তারপরে টমেটোর গাছ, ওই টমেটো গাছ কিনে নিয়েছি তো লাগাবো। যদি ঘুরো চলে গেলে কেন, বাসায় যে লাগাবো, একটু পরে যে টমেটো গাছ কিনে নিয়েছি, টমেটো আবার ধরা আছে গাছে, ওই টমেটোতে মুড়ি মাখাই গ্রামের ভিতরে ইফতার করবে। গাছ ফলনশীল দেখেন, আনতে আনতে টমেটো ধরে গেছে। এই দেখেন টমেটো। কিনেছে তো দেখা কি করবে। এক সময় এই যে মুরব্বীর কয় বেগুন তলায় হাট বসতে, তাই এখন বসাই দিচ্ছি আমরা। মানে আজকালকে হ্যাঁ আপনাদের সবজি কি পরিমাণ ফলনশীল, নিয়ে আসতে দেখেন 3-4টে বের হয়ে গেছে। বাসায় দিয়ে দিই, সকালে দিয়ে দিই, সব পেকে যাবে। কেবল নিয়ে আসতে গাছ, নিয়ে আসতে 2-3টে গাছ হয়ে গেছে বেগুন, টমেটো। কি সুন্দর গ্রামের পরিবেশ, মনোরম, চারিপাশে বাতাস হচ্ছে। আর 3টে রাখাল, দুটো দাঁড়ায় আছে আর একটা পিছনে ক্যামেরা ধরে আছে, 3 রাখাল। আজকে নবম রোজা, রোজ শুক্রবার 9টা। ও এটা এটুক বলে, এটুক তো বেশি ভাইরাল। নবম রোজার প্রথম রাকাত জুম্মার নামাজে যে কাঁপুনি দেশে, ও হ্যাঁ, ভূমিকম্প 5.5 মাত্রার ভূমিকম্প, জীবনের প্রথম ভূমিকম্প টের পাইছি, কাঁপাই দেশে। প্রায় 6 দিন ইফতার করি নাই, 7 রোজায় ইফতার করতেছি। ওই ইফতারি করাচ্ছে, আমি রোজাদার মানুষ, ইফতারি করাচ্ছে সাপ, ইফতারি করাচ্ছে এটারে কি ভাই 8 দিন খাইনি, 8 দিন বলে খায় না, সহ্য করা যায়। খাওয়াতে নিয়ে রোজা হইলো কম দেশে ভাইয়া, ওই মুনিয়ারেরটা বেশি দিল ভাই। এখানে সমস্যা আছে ওদের বাড়িতে, দেখেন তো ভাইটা কি পরিমাণে দেশে আর আমারটা কি পরিমাণে, ভাইটা বেশি, ওই যে আবার পাইবে ভাইটা বেশি, কুকুরটা আবার না বাটার কম। ভাই শাহী পরোটা কত করে ভাই? দেখেন অবস্থা দেখেন।